প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মিয়ানমারের আয়তন 6,76,552 বর্গ কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র 5,50,00,000। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ফলে দ্রুত পাল্টে যাচ্ছে দেশটির বড় বড় শহরের অর্থনীতির চেহারা। দেশটির মুদ্রা বিনিময় হার এখনও পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকলেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সে দেশের সরকার নিয়েছে নানা মেয়াদী পরিকল্পনা। দেশটির পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটতে শুরু করেছে, ঠিক তেমনি মিয়ানমার থেকে হেলথ ট্যুরিজমের মাধ্যমে বাংলাদেশ বাড়াতে পারে বড় ধরনের রপ্তানি আয়। বাংলাদেশের কথা আমি অনেক শুনেছি, সেখানে যাওয়ার ইচ্ছে আমার রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠীর জন্য আসার কথা। মিয়ানমারে ঔষধ, তথ্য যোগাযোগ, কনস্ট্রাকশন ব্যবসায় বাংলাদেশিদের জন্য রয়েছে এক অফুরান সম্ভাবনা। এই দেশটা যেহেতু ওপেন আপ হচ্ছে এবং পজিটিভ ডিরেকশনে আছে, আমাদের এক্সপার্টিজ আছে গার্মেন্টস সেক্টরে। আমি মনে করি যে আমাদের গার্মেন্টস সেক্টরের এখানে কাজ করার অনেক সুযোগ আছে। মায়ানমারে অনেক ল্যান্ড আছে, যেখানে আমরা লিজ নিয়ে আমাদের দেশের যে সফল কৃষকদের কৃষি ব্যবস্থা করা হয়, সেখানে উৎপাদন আমরা মায়ানমারকেও দিতে পারি, আমাদের দেশে আমাদের চাহিদাও নিয়ে আসতে পারি। ওষুধের এখানে একটা বড় বাজার করে নিয়েছি বিকজ অফ আমাদের কোয়ালিটি, আমাদের প্রেজেন্টেশন, সব কিছু মিলে এখানকার যারা ডাক্তার তারা আমাদের ওষুধ ব্যবহার করে তাদের রোগীদের উপরে অ্যাপ্লাই করে তারা দে আর ভেরি হ্যাপি। ইয়াঙ্গুন ঢাকা সম্পর্ক উন্নয়নে ইতিমধ্যে সপ্তাহে 6 দিন আকাশপথে যাত্রী পরিবহন শুরু করেছে বাংলাদেশ বিমান ও নভোএয়ার। সাড়াও মিলছে বেশ। যে রেসপন্সটা আমরা দেখেছি মিয়ানমারে, যেমন আমাদের যে বুদ্ধিক রেলিক্সগুলো আছে, এটা দেখার জন্য কিন্তু প্রচুর মিয়ানমারের নাগরিক আগ্রহী। আমাদের যোগাযোগের মাধ্যমে শুধু ব্যবসায়িক না, পর্যটন খাতেরও একটা বড় সম্ভাবনা দাঁড়াবে। মিয়ানমারের প্রাকৃতিক সম্পদের দিকে বহু দেশের নজর থাকলেও এর বাজার ধরতে প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠছে। এক্ষেত্রে ভৌগোলিক দিক থেকে চীনের পরেই পথ অনেকটা সুগম ভারত ও বাংলাদেশের। কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে মিয়ানমার হতে পারে বাংলাদেশের অন্যতম রপ্তানি আয়ের দেশ। ইতিমধ্যে দেশটির সিংহভাগ ওষুধ আসছে বাংলাদেশ থেকে। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক এবং নির্মাণ সামগ্রীর বড় বাজার তৈরি হয়েছে মিয়ানমারে। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ইয়াঙ্গুন, মিয়ানমার।